আনুষ্ঠানিকভাবে তৃতীয় ধাপে পদার্পণ করছি। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল, আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনে প্রতীক বরাদ্দ করেছি, আরো বেশ কয়েকটি বাকি আছে। আমরা নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবো। এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি। তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। তো আমরা প্রত্যাশা করি যাতে আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই নির্বাচনী অফিসটা বলতে নির্বাচনী অফিস না, থানা নির্বাচন অফিস। এটা বহুদিন ধরেই নাকি ওইখানে আছে। এটা যে এই নির্বাচন উপলক্ষে স্থাপন করা হয়েছে তা না, বহুদিন ধরে থানা নির্বাচন অফিসারের যে কার্যালয় এটা ওই বিল্ডিং এ তারা স্থাপন করেছে। নির্বাচন কমিশন বলতে পারবে, ওনার বিষয়টি আমাদের নজরে এনেছেন। আমরা 137 জন আছেন। আরেকটি বিষয় বলে রাখি, আমাদের কাছে একটা সংবাদ আসছে, মহামান্য হাইকোর্ট থেকে একজন হয়তো প্রার্থী তার বিষয়ে আবেদন করেছিলেন, শুনেছি আমরা মঞ্জুর হয়েছে। আমরা এখনো কাগজ পাইনি, কাগজ পেলে হয়তো একজন প্রার্থী। আমরা আশাবাদী আমরা সবার জন্য সমান সুযোগ এবং নির্বাচনী পরিবেশ যাতে সঠিক থাকে সেই বিষয়ে আমরা আমাদের পদক্ষেপ আমরা আশাবাদী। আমরা আপনার বাকিটা আপনারা দু একজন এখনো এসে পৌঁছান নাই, বেশিরভাগই নিয়ে এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি। তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে। তো আমরা প্রত্যাশা করি যাতে আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো।